শুভ সকাল। আজ আমরা বেস্ট ফিউচার স্কুল অ্যান্ড একাডেমিক কোচিং থেকে পিকনিকে যাচ্ছি কুমিল্লার কোটবাড়ি। ব্লু ওয়াটার পার্ক। যাত্রা শুরুর সর্বশেষ প্রস্তুতি চলছে। पार्टी शुरू हुई है। আমাদের প্রথম যাত্রা বিরতি হাইওয়ে রেস্টুরেন্ট ফুড ভিলেজ। এটি কুমিল্লার মধ্যেই অবস্থিত। এখানে আমরা মোটামুটি 30 মিনিট ছিলাম। এখান থেকে প্রয়োজনীয় কাজ সেরে আমরা আবার বাসে উঠে পড়লাম আমাদের যেই লক্ষ্য কুমিল্লা কোটবাড়ির উদ্দেশ্যে। পাওয়া গেছে পিকনিকে সকালের নাস্তা। এরপরে এখানে আছে জান্নাতের নানু আছে। জান্নাতের নানু ওয়াও গমেজ স্যার জন্য সবাই পৌঁছালি। সে 11টা নিচ্ছে। সময় ফুরিয়ে গেলে কিন্তু আর সম্ভব হবে না। এই অফার চলবে একদমই সীমিত সময়, সর্বোচ্চ আধা ঘন্টা। মোহন আমার কাছে অনেকক্ষণ ধরে চাইছে কিন্তু আমি দিতে পারতেছি না, আমি দূরে অবস্থান করছি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখনই তুমি পেয়ে যাবে, তুমি একটু অপেক্ষা করো। কুমিল্লা পার হওয়ার পর কোটবাড়ির ভেতরের রাস্তাগুলো ছিল অসাধারণ। শালবন পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে চলে গেছে আমাদের গন্তব্যস্থলের দিকে। It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours.
see what you teach. I do believe I always should have stayed. Yeah. আর একটা হলো ফুড, দুপুরে লাঞ্চের জন্য। কারো কাছে যদি এই লাঞ্চের কোডটা না থাকে সে কিন্তু লাঞ্চ পাবে না। এইটা পিকনিক কার্ড, যেটা এটা হলো আপনি যদি হাতে থাকে ঢুকতে পারবেন, বেরোতে পারবেন, সমস্যা নাই। বাট যদি হারায় যায় বের হলে কিন্তু ঢোকা যাবে না। ক্লিয়ার? সুতরাং দুইটা কার্ডে খুব যত্ন সহকারে রাখতে হবে। Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. হ্যালো এভরিওয়ান, কুমিল্লার কোটবাড়ির ব্লু ওয়াটার পার্ক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি প্রশান্ত। আমরা এখন যাচ্ছি ব্লু ওয়াটার পার্কের প্রধান আকর্ষণ ওয়াটার জোনের দিকে। একটু সামনেই ওয়াটার জোনের গেট, ওখানে নাসির স্যার আমাদের জন্য অপেক্ষা করছেন। চলুন যাওয়া যাক। ব্লু ওয়াটার পার্ক। আমরা চলে এসেছি ব্লু ওয়াটার পার্কে। এটা কুমিল্লায় অবস্থিত। এটা হচ্ছে কুমিল্লার কোটবাড়ি। এটা কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। তো আমরা এখানে আস্তে আস্তে অলরেডি আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে। আমরা এখানে জ্যামে পড়ছিলাম, তো জ্যামে পড়ার কারণে আমরা মোটামুটি 2 ঘন্টা লেট। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত আসতে পারছি, এটাই বড় কথা। এখানে আমরা ছাড়া খুব বেশি লোকজন নেই। আমরা যারা আসছি আমরা পিকনিকের লোক, তারাই। আমরা নির্দিষ্ট একটা স্কুল থেকে পিকনিকে আসছি। তো চলেন প্রথমত দেখে আসি যে ওয়াটার পার্কের অবস্থান এবং পরিবেশটা কেমন। আচ্ছা, ওয়াটার জোন থেকে বের হয়ে আমরা আমাদের কটেজের দিকে যাচ্ছি। এই কটেজটা আমাদের জন্যই রিজার্ভ করা আছে। আমাদের অন্য লোকগুলো এখনও ওয়াটার জোনের ভেতরেই আছে। আমি যেহেতু পানিতে নামি নাই, এজন্য চিন্তা করলাম আমি একটু হাঁটাহাঁটি করে আসি, আমি একটু ঘুরে আসি, দেখি পার্কের আশেপাশের পরিবেশটা। সোজা
বিকেলে একটা ঝিল, হাতি দেখতে পাচ্ছি, এখানে একটা টয় ট্রেন আছে। পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাস্কর্য তৈরি করা আছে। এই আমার কোমরের হাইট দেখেন, আমার কোমরের হাইট। যে কেউ এখান দিয়ে এসে টপকে এই পাশে চলে আসতে পারবে। সুতরাং এই পার্কটার সিকিউরিটি ব্যবস্থা খুব বেশি যে ভালো সেটা বলা যাবে না। পার্কের ভেতরে লেকের এই অংশটুকু যথেষ্ট সুন্দর। একটা রাউন্ড বেলকনি তৈরি করা হয়েছে এবং বেলকনিতে ওঠার জন্য দুই পাশ দিয়ে দুইটি ঝুলন্ত ব্রিজের ব্যবস্থা করা হয়েছে। ব্লু ওয়াটার পার্কের আরেকটা চমৎকার আকর্ষণ হচ্ছে এই সুন্দর ঝর্ণাটি। যেহেতু এটি পাহাড়ি এলাকা, তাই পার্কের মধ্যে দুটি ছোট ছোট পাহাড় বা টিলা রয়েছে। আর পার্কের কর্তৃপক্ষ এখানেই একটা সুন্দর ঝর্ণা তৈরি করছেন, যেটা দেখতে খুবই চমৎকার লাগে। একটা চমৎকার পার্ক, একটা নিরিবিলি পার্ক সোজা কথা। যে এখানে আমাদের ঢাকার আশেপাশে যেসব পার্কগুলি আছে ওগুলোতে যেমন মানুষজন একটু অতিরিক্ত থাকে, তেমন নেই। এখানে মানুষজন খুবই কম। এই মুহূর্তে শুধুমাত্র আমরা ছাড়া এখানে কেউ নাই। দেখেন কি চমৎকার একটি শিল্পকর্ম। এটা একটা মহিষ রাগান্বিত অবস্থায় আছে। তো এখানে পার্কের এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা। যদি আপনারা শুধু পার্কে আসতে চান সেক্ষেত্রে এন্ট্রি ফি 150 টাকা। আর যদি আপনারা এখানে ব্লু ওয়াটার বলে একটা পার্ক আছে, তো ওটার মধ্যে যদি আপনারা ঢুকতে চান তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে আরও 250 টাকা। এই কুমিল্লা কোটবাড়িতে আরও অনেকগুলো দর্শনীয় স্থান ছিল, যেমন কুমিল্লা কোটবাড়িতে এখানে শালবন বিহার ছিল। ওটা মোটামুটি সুন্দর একটা স্পট, কিন্তু আমরা যেহেতু এখান থেকে একটা পিকনিকে আসছি তো আমরা আমাদের নিজের মতো যা খুশি তাই করতে পারবো না। এমনিতেই আমরা মোটামুটি প্রায় 2.5 ঘন্টা লেট, কেননা কুমিল্লা ঢোকার পরপর প্রায় 2-2.5 ঘন্টা আমরা জ্যামে ছিলাম। তো আমাদের এখানে আসলে পৌঁছানোর কথা ছিল মোটামুটি 11টা কি 11:30টার মধ্যে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমাদের এখানে আসতে আসতে প্রায় 1:30টা বেজে যায়। তো আমরা এখানে আসছি এবং আসার পর ওয়াটার গার্ডেন পার্কের ভেতরে আমরা ঢুকছি। তো ওখান থেকে সময় স্পেন্ড করার পর এখন মোটামুটি প্রায় 2:30টা বাজে। কিছুক্ষণ পর হয়তো আমরা লাঞ্চে চলে যাব। আর এখন যেহেতু দিন একটু ছোট, তো সেই ক্ষেত্রে দেখা গেছে লাঞ্চ করার পরে হয়তো 3:30টা কি 4টা বেজে যাবে। তো এরপরে আর খুব বেশি হাতে সময় থাকবে না। আর আমরা এখানে আসছি মূলত একটা স্কুল থেকে। তো যেহেতু এখানে স্কুলের ছোট ছোট বাচ্চারা আছে, তো এই কারণে আমরা এখানে বেশিক্ষণ থাকতেও পারবো না। তা আমরা হয়তো এখান থেকে বিকেলে রওনা দিব। যদি কর্তৃপক্ষ আমাদেরকে সময় দিত, যদি বলতো যে আমরা এখানে চলে আসছি, আমরা এখানে থাকবো 3-4 ঘন্টা, আপনারা আপনাদের মতো ঘুরতে পারেন, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই শালবন বিহারে চলে যেতাম। তবে যাই হোক, আজকে না হোক কোনো একদিন আমরা অবশ্যই শালবন বিহারে যাব এবং আপনাদেরকে দেখাবো শালবন বিহারটি। তো
তা আপাতত আমরা এই পার্কটি ঘুরে ঘুরে দেখি। তো চলুন আমরা দেখি এবং আপনাদেরকেও দেখাই। হ্যাঁ দেখ, ওই যে ওইখানে ওইদিকে একটা প্লেনের রাইড আছে। হ্যাঁ, ওটা চালু করা যায় না, কিন্তু কেউ বইয়ের টান দিলে এটা ঘোরে। যাবি যাবি? চলো যাই। নিজের একটু উঠাই। আমরা এইমাত্র খাওয়া শেষ করলাম, এখন একটু বিশ্রামের সময়। বলে দেওয়া হয়েছে যে যারা যারা লাঞ্চ শেষ করেছেন তারা কিছুক্ষণ চাইলে আশেপাশে ঘোরাফেরা করতে পারেন। আমরা হাতে কিছুটা সময় পেয়েছি, তো এরপর আমরা রেডি হয়ে বাসে উঠে যাব, ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। পার্কের দুই পাশে দুটি টিলা তথা ছোট ছোট পাহাড় আছে, যার উপর থেকে পার্কটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। পাহাড় বা টিলাতে ওঠা বা নামার জন্য দুই পাশ দিয়ে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। চেঞ্জ দ্য চেয়ার, চেয়ারটা সরাই ফেলবো আমরা। নেক্সট, তাড়াতাড়ি প্লে মিউজিক। ওকে, চেঞ্জ দ্য চেয়ার। চেঞ্জ দ্য চেয়ার। পাশে যারা আছে আমরা ক্লাব দিব, তারা একটু ইন্সপায়ার পাবে। স্টার্ট স্যার। ওকে, প্লে মিউজিক। টিকা মারবেন, হাত দিয়ে দিবেন না, টিকা মারেন। Okay, we have got the second winner.
তা আমরা এখানে দ্য বেস্ট ফিউচার স্কুল অ্যান্ড কোচিংয়ের পক্ষ থেকে আমরা পিকনিকে আসছি। তো সুন্দর একটি দিন অতিবাহিত করলাম। আমরা হয়তো আর কিছুক্ষণ এখানে আছি। তো একটু হাঁপাচ্ছি, কেননা আমি আসলে পাহাড়ে উঠছি, এই যে দেখেন। তো পাহাড় হাওয়াতে পার্কটা অনেক বেশি সুন্দর লাগে। চমৎকার, ভালোই লাগছে। জিরাফের সাথে কি জিরাফের বাচ্চাও আছে? আমাদের ঢাকার আশেপাশে যেসব পার্কগুলি থাকে এগুলি সাধারণত শুক্রবারে আসলে লোকজন অনেক বেশি থাকে, তো সেই হিসেবে এখানে লোকজন অনেক কম। তো এটা হতে পারে যেটা কোটবাড়ি থেকে মোটামুটি একটু ভেতরে, এই জন্য। তো এটার এন্ট্রি ফি কিন্তু বেশি না, এটার এন্ট্রি ফি হচ্ছে মাত্র 150 টাকা। আর ভেতরে একটা ওয়াটার পার্ক আছে, এটা ব্লু ওয়াটার পার্ক বলতেছে ওরা। তো সেই ওয়াটার পার্কের টিকিট হচ্ছে 250 টাকা। এই পার্কের একটা জিনিস দেখে আপনাদেরকে, ওই দেখেন ওই যে বোট চালাচ্ছে ওরা। তো পার্কের একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন ডেকোরেশনের জন্য ওরা টমেটো গাছ ব্যবহার করছে। দেখেন এখানে টমেটো হয়েছে, কিন্তু এটা কিন্তু পার্কের ভেতরে। হ্যাঁ, এরা ডেকোরেশনের জন্য টমেটো গাছ ব্যবহার করছে। আমি পাড়া দিয়ে আছি দেওয়ালের ওপরে। এই হচ্ছে পার্ক, আর এই হচ্ছে বাইরের অংশ। দিক দিয়ে আসাই যায় যে একটা পায়ে হাঁটা রাস্তা আছে। দ্বিতীয় পুরস্কার জানাত নারায়া চারাই একদম আলু ভর্তা কইরা তারপর উঠাও। লারা চারা হইছে না, আরো দিব। কার ভাগ্যে যে কে আছে? রেডি? উড়াইলাম, সবাই দেখেন। এই আমার হাতটা তো আবার কিন্তু ফাঁকা আছে। মা তুমি এটা নিচ থেকে উঠাও। কেউ দেখাবো না, এটা আমার। কে সেই সৌভাগ্যবান দেখি? রেডি সবাই? 0 3 2 যারা পিলো পাসিং এ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদেরকে 3 জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইসরাত মিস প্রথম স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে আফরোজা মিস, তৃতীয় স্থান অধিকার করেছে খাদিজা আক্তার কফামণি। 3 জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ 3 জনকে। এবার বেলুন ফাটানোতে প্রথম স্থান রাজীব স্যার, দ্বিতীয় স্থান আবু রায়হান স্যার, আবু রায়হান, তৃতীয় আমিন স্যার। 3 জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনি দাঁড়ান, রাজীব স্যার পরে যাবে। Student of class 8, then third prize, Amin sir. দি বেস্ট ফিউচার স্কুল এবং দি বেস্ট একাডেমিক কোচিং এর বার্ষিক বনভোজন 2025-এর সমাপনী ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই যার যা আছে সব কিছু নিয়ে গাড়িতে উঠে যাবেন। যার সাথে যে আসছে তাকে কাছে নিয়ে চলে যাবেন। আর এখানে যে কটেজে যে জিনিসপত্র রাখছেন সব কিছু যার যাটা বুঝে নিয়ে গাড়ির দিকে রওনা হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের পিকনিক এখানে শেষ। আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। দেখতে পাচ্ছেন এই যে এখানে ওরা সবাই রেডি হচ্ছে, ওরা বাসের দিকে যাচ্ছে।
অনেকগুলি প্রোগ্রাম হলো। এখানে মহিলাদের জন্য কিছু খেলা হলো, যেটা হচ্ছে চেয়ার সেটিংস, আর ছেলেদের জন্য বেলুন ফাটানোর একটা প্রতিযোগিতা হলো। তো যাই হোক, এরপর আমাদের যে টিকিটগুলি কাটা ছিল, তো সেই টিকিটগুলির একটা র্যাফেল ড্র করা হয়েছে। জি, কিছু পেয়েছিলেন টিকিটে? আমাদের মতো বিশাল ভাগ্য আপনার, আমিও কিছু পাই নাই। আমরা পাই নাই মানে ভবিষ্যতে পাবো। এই পুরস্কারটা অস্কারের পরপরই মনোনীত হয়েছিল, এটা আমার মাথায় আছে। হ্যাঁ, সুন্দর, চমৎকার। মানে স্যারে তো কোনো প্রাইজ পাই না, উপরে একটা টিস্যু রাখেছিল ওয়ান টাইম একটা প্রিজে। স্যারে বলল যে এতগুলো টিকিট যেহেতু কিছু পাই নাই, ওটাকে হ্যাঁ মানে এটাকে বলে স্বঘোষিত পুরস্কার। সুন্দর। আমরা এখানে বাস উঠে যাব। আমাদের আজকের মতো ঘোরাঘুরি এখানে শেষ। এই যে আমরা এই রাস্তা দিয়ে চলে যাব, বাঁকাতারা রাস্তা। চলেন সামনের দিকে হাঁটি। ওইটা হচ্ছে আমাদের বাস। কি নাম তোমার? তারপর তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? থ্রিতে পড়ো? তো বন্ধুগণ, আজকের মতো এতটুকুই। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এসেছিলাম কুমিল্লার কোটবাড়ির ব্লু ওয়াটার পার্কে। আজ 28 ফেব্রুয়ারি 2025 শুক্রবার। আমরা সকাল 6টার সময় আমাদের নির্দিষ্ট রিপোর্টিং স্পটে আমরা চলে আসি এবং ঠিক 7টার দিকে মেইন রোডে বাসের সামনে চলে আসি। আনুষঙ্গিক কাজ সেরে আমরা সকাল 7:30টার দিকে যাত্রা শুরু করি কুমিল্লার উদ্দেশ্যে। আমাদের প্রথম যাত্রা বিরতি হয়েছিল বেলা 9টা কি 9:30টার দিকে। এরপর কুমিল্লা চান্দিনা এলাকাতে আমাদের বাস প্রায় 2 থেকে আড়াই ঘন্টা জ্যামে আটকা ছিল। তো যানজটের কারণে স্বাভাবিকভাবেই আমাদের এখানে আসতে একটু দেরি হয়ে যায়। যেখানে আমাদের থাকার কথা ছিল মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে, এখানে আমাদের আসতে আসতে সময় লেগে যায় প্রায় 1:30টা। সময় স্বল্পতার কারণে আমরা পার্কের বাইরে খুব একটা ঘোরাঘুরি করতে পারিনি। আমাদের যা ঘোরাঘুরি সেটা পার্কের মধ্যেই হয়েছে। তবে সব মিলিয়ে আজকের দিনটি ছিল চমৎকার। আমাদের ইচ্ছে ছিল যদি সময় পাওয়া যেত তাহলে আমরা অবশ্যই শালবন বিহারটা আপনাদের ঘুরিয়ে দেখাতাম, কিন্তু সেই সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি। তবে ভবিষ্যতে আমরা অবশ্যই কোনো একদিন চলে আসবো শালবন বিহারে এবং আপনাদেরকে দেখাবো কুমিল্লার শালবন বিহার। আমরা ফিরতি পথে কুমিল্লা বা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোথাও খুব একটা যানজট পাইনি। তবে সিলেট রোডে ঢোকার পর আমাদের কিছুটা জ্যামে ভুগতে হয়েছে। আমরা সবচেয়ে বেশি জ্যামে ভুগেছি স্টাফ কোয়ার্টার থেকে বনশ্রী আসার রাস্তায়। এই রাস্তার জ্যাম আমাদেরকে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা অতিরিক্ত সময় ব্যয় করতে বাধ্য করেছে। এর ফলশ্রুতিতে যেখানে আমাদের লোকেশনে থাকার কথা ছিল 8:30 থেকে 9টার মধ্যে, সেখানে আমরা পৌঁছেছিলাম ঠিক 12টায়। সবকিছু ঠিকঠাক থাকতেও ড্রাইভারের ব্যবহারটা ভালো ছিল না, নিজেকে লোকাল বাসের যাত্রী মনে হচ্ছিল। যাই হোক, এখন মোটামুটি 12টা বাজে। আমরা কিছুক্ষণ আগে বাস থেকে নামলাম, এখন বাড়ি ফেরার পালা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।